এটা করো। কি বলছে, if plus means divided by, minus means added to, into means subtracted from, and division means multiplied by, then what is the value of 24 ভাগ 12 minus 18 plus 9? করে ফেলো এটা। সকলে করবা, কিন্তু আজকের যে এইগুলো অতটা কঠিন নাই, তারপরে হচ্ছে কিছু কঠিন জিআই করব আমরা। বাকি অনিন্দিতা, বিউটি, তারপরে হলো মঞ্জু, হয়েছে কিনা দেখো। এটা প্রথমে দেখতে হবে প্লাস মানে কি বলছে। প্লাস মানে দেখো ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই মানে হলো ভাগ, ঠিক আছে। আর মাইনাস মানে হলো অ্যাডেড, অ্যাডেড মানে হলো যোগ। আর ইনটু মানে হলো সাবট্রাক্টেড মানে হলো বিয়োগ। আর ভাগ মানে হলো মাল্টিপ্লাইড মানে হলো গুণ, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, 24 ভাগ মানে কি বলছে, ভাগ মানে হলো গুণ, গুণ করে দিলাম। তারপরে হলো 12, বিয়োগ মানে কি বলছে, বিয়োগ মানে হলো যোগ, যোগ 18। আর যোগ মানে কি বলছে, যোগ মানে হলো ভাগ, ভাগ 9। এবার এটাকে করে ফেলো, এটার সাথে 24-এর সাথে 12কে গুণ করো। রুমা বলতো 24-এর সাথে 12 গুণ করলে কত হচ্ছে। এরকম করে গুণ করবি, 4 12 48, 8 হাতে গেলো 4, 12 দুগুণ 24, আর 4 হলো 28, 288 যোগ 2, তাহলে 290 হবে। ওকে, এটাই হলো অ্যান্সার। বল, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই তো? কি রতীন্দ্র, শরীর শরীর ঠিক আছে? গুড। হ্যাঁ, এটা তো মানে সেদিন গন্ডগোল ছিল, এটা করো। একটু মিলতেছে না। ডি নাম্বার অপশন, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। কি আছে, জেন্ডার, GEN DER, এটা কিন্তু পরীক্ষা আসে বলে দিলাম। এটা তোমাকে বুঝে করতে হবে, এটা বুঝে বুঝে করো, এটা বুঝে বুঝে করো। হুম হুম বাকিরা হুম বল, বলতো কে কে পারিস না এটা। দেখ আমি এটা করাই দিচ্ছি, হ্যাঁ। হুম হুম ঠিক আছে, এটা দেখাই দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় 1 নাম্বার কিন্তু থাকবেই, বলে দিলাম। বিভিন্ন পরীক্ষা আসে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো থাকে, এই পরীক্ষাগুলোতে কিন্তু থাকবেই, বলে দিলাম, ঠিক আছে। এবার তোমাকে প্রথমে দেখতে হবে, ওকে, দেখো এই যে জি আছে, প্রথমে জি আছে, তারপরে ই আছে, তারপরে এন, তারপরে ডি, তারপরে ই, তারপরে হলো আর, ঠিক আছে। তোমাদেরকে প্রথমে প্রথমে জিটাকে দেখতে হবে। জি এর মানগুলা হচ্ছে, প্রথমে এখানে ধরো জি আছে, জি এর এই সাইডের মানটাকে দেখতে হবে, আর হলো উপরের মানটাকে দেখতে হবে। ক্লিয়ার? জি এর মান এই সাইডের মানটা, আর হলো উপরের মানটাকে দেখতে হবে। যেমন এখানে শুধুমাত্র একটা জি আছে, এই যে জায়গাটা, সকলে দেখতে পাচ্ছ মোবাইলটা, দেখতে পাচ্ছ তো? সকলে রিপ্লাই করবা কিন্তু, হ্যাঁ। হুম এখানে জি আছে, জি এর এই সাইডের মান কত আছে, 9, ঠিক আছে। কত আছে?
9, আর উপরের মানটা কত আছে 8, উপরের মান কত 8 কিনা বল উপরের মানটা হলো কত 8। ওকে ওকে এইবার দেখ তাহলে মান কত হলো, প্রথমে এই সাইডে আছে 9, তারপরে হলো 8, মানে 98 হলো। দেখ জি এর মানটা 98 মিলে গেল কিনা বল, চারটাতে 98 আছে কিনা, একটা অপশন তার মানে জিটা ঠিক আছে। পরেরটা দেখো ই নাম, ইটা দেখো ই এর দেখো কোনটা অপশন মিলছে, দেখো একটা আছে 99, মানে সবগুলাই ই তার মানে ঠিকই আছে। এই দেখো ইটা এই সাইডে কত আছে 9, উপরেও দেখো 9 আছে কিনা বলো। তো এটাও জি আর ই পর্যন্ত ঠিক আছে কিনা, কোনোটাও ভুল নেই, সব অপশন ঠিক আছে। পরে চলে আসো এন এ, এন এর মানটা কত আছে বলো তো, দেখো 76 আছে, ঠিক না 76 আছে। তো এর মানে ই মানে কি, এর মানটা দেখো কোথায়, এর মানটা দেখো 76 হবে। ওকে এর মান তো 76, ও সরি এন এর মান, হ্যাঁ এন এর মানটা তোমার দেখো 76, এই দেখো এন আছে এখানে, ঠিক আছে, এন এর এই সাইডে কত আছে 7, ঠিক না, আর উপরে হলো 6, হলো 76। ওকে কার ফোন আসছে রে, মিউট করো রঞ্জিত। ওকে কি আমারই আসছে নাকি আবার, না না ওকে দেখ এন এর মান হলো কত তাহলে 76। ওকে বলো এন এর মান কে বুঝে নাই, অনিন্দিতা বিউটি, তারপর হলো মঞ্জু, কোনো প্রবলেম আছে এন এর মানে, কোনো প্রবলেম নাই। ওকে তারপরে হলো এবার ডি আর দেখো, এবার হচ্ছে ডি এর মান, ডি এর মানটা দেখো সবগুলোতে ঠিক আছে, মানে একটু একটু চেঞ্জ আছে এখানে 19, ডি এর মানটা হচ্ছে এটা তাই তো 97, তার মানে ডি এর মান ঠিকই আছে 97 এ দেখো ডি এর মান দেখো মিলায় 97 আছে কিনা, কোথায় ডি, এই যে ডি, ডি এর এই সাইডে 9, উপরে হলো 7, এটা ঠিক আছে। চলে আসো ই তে, ই তাতে একটু গন্ডগোল আছে, ইর মানটা দেখো, ইর মানটা হতে হবে 99, এইদিকে 9 আছে, এই সাইডে উপরেও কি আছে 9 আছে, ই এই সাইডেও কি 9, উপরেও 9, মানে ইর মান হলো 99। তো প্রথমেরটাতে দেখো 99 কিন্তু আছে, ঠিক না, পরেরটাতে 99 নাই, মানে পরেরটার অপশন হবেই না এটা, পরে 99 99 নাই মানে এটাও হবে না, তোমার দুইটা অপশন কিন্তু কাটাই গেল। এবার পাইলাম কত, দুইটা অপশন, খালি এক নাম্বারটা আর হলো সি নাম্বারটা। এবার তার মানে আরটা একটু গন্ডগোল আছে, আর কত হবে দেখো, এ রঞ্জিত মিউট করো, আর কত হচ্ছে দেখ, আর হলো, আর হতে হবে তোর 55, দেখ এই যে আর এখানে 55, এখানেও 55 আছে। এবার এই জায়গাটাতে দেখো আরটা হচ্ছে কত 56, তার মানে এটা হবে না, সুতরাং সি নম্বর অপশনটা পুরোটা মিলে যাবে। বলো কে বুঝে নেই, রুমা বুঝছো, শর্মিষ্ঠা, এটা কিন্তু কোনো প্রবলেম নাই, যে কোনো পরীক্ষাতে কিন্তু আসে, বলে দিলাম মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের আসবেই আসবে, এটা 100%, আমি লিখে দিব একেবারে, বুঝিস তো, এটা আসবে। ইর মান, ইর মান তো এই যে ইর মান হচ্ছে 99, এই যে 99, বুঝছিস তো। চলো নেক্সট এটা করো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, আর একটা হলো ডক্টর, আর একটা হলো পিপল, বলো কোনটা হবে, ইঞ্জিনিয়ার ডক্টর আর একটা হলো পিপল, বলো এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, বি, বি তাই তো, হুম, এটা হচ্ছে পুরোটা পিপল, আর ইঞ্জিনিয়ার কোনোদিন ডক্টর হয় না, আর ডক্টর কোনোদিন ইঞ্জিনিয়ার হয় না, পুরো পুরো স্টাডির লেভেলটা হচ্ছে আলাদা, ঠিক আছে। কেউ কেউ মানে ওদেরকে মেডিকেল নিয়ে পড়তে লাগে, আর ওদেরকে কি জানো
সায়েন্স মানে ওদের হচ্ছে মানে ধরো সায়েন্টিস্টের যা যা পড়া যা যাবতীয় থাকে ওটার লাইনটাই একেবারে আলাদা, সেটা বুঝেছেন, এটা বিটেক টিটেক নিয়ে পড়তে লাগে ওদের, ঠিক আছে? তো সুতরাং ওটা অনেকটা আলাদা। হ্যাঁ, দুইটাই সায়েন্স, কিন্তু মানে তাদের লাইনগুলো আলাদা। হ্যাঁ, পরেরটা করো। এই যে দেখো, এল মানে যোগ। দেখি তো এটা কে আগে করতে পারে, করো দেখি। প্র্যাকটিস মানে হচ্ছে হওয়ার মতন করো প্র্যাকটিস। এখন নেট কিন্তু পুরা ঠিক আছে, বুঝছো তো? খুব কমে কাটতে পারে, অথবা মোবাইল মানে নাও কাটতে পারে। আগে যেরকম করে মাঝে মাঝে কেটে যেত না, এখন কিন্তু ওটা কাটবে না। করে ফেলো। 153 অপশন আছে। হুম, হয়েছে তোমাদের? বাকিদের মঞ্জু বল কত হবে? 15। ঠিক, ঠিক আছে। দেখ 153 কি করে হলো। বাকি রুমা তোর 153 আসে না আসে নাই? আসে? শর্মিষ্ঠা দেখ কি করে হলো। প্রথমে হলো 14। এ এ দেখো এন মানে কি বলছে বলো তো? এন মানে হলো গুণ, গুণ দিয়ে দিলাম। তারপরে কি বলছে, এন এর পরে হচ্ছে 10, দিয়ে দিলাম 10। তারপরে হলো এল, এল মানে হচ্ছে যোগ, লিখে দিলাম যোগ। তারপর হচ্ছে 42, 42। তারপর হচ্ছে পি, পি মানে হচ্ছে ভাগ, ভাগ 2। আর এম মানে কত? এম মানে হলো বিয়োগ, বিয়োগ 8। এটাই হলো অ্যান্সার। এবার করে ফেলো। এটার সাথে যদি এটাকে গুণ করো তাহলে 140, 140 হবে। এই দুইটাকে যোগ করলে হবে 21, বিয়োগ 8। তো যোগ করে ফেলো। 140 বিয়োগ এটার সাথে এটাকে বিয়োগ করলে কত হবে? 13। যোগ করো 4, 5 আর হলো 1, 153। এটাই হলো অ্যান্সার। বলো, কারো কোনো প্রবলেম আছে? রতীন্দ্র, ক্লিয়ার তো? ওকে, গুড। এভাবে কিন্তু প্র্যাকটিস করবা। যে যারা আর কি প্র্যাকটিস করছো না বাড়িতে, তারা কিন্তু অনেক পিছায় যাবে বলে দিলাম। চলো পরেরটা ট্রাই করো। সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। করো ওটা। পুরা ট্রাই করো, পুরা বলে দিলাম। চাকরি যদি পাইতে চাও তাহলে এখানে পুরা প্র্যাকটিস করো, বলে দিলাম। বাড়িতে যেগুলা খালি পাচ্ছ না ওগুলা পড়ো, আর এখানে খালি পরীক্ষা দাও, বুঝছো তো? এখানে খালি পরীক্ষা দাও, এখানে খালি মানে কে কতটা পারো ওটা খালি এখানে যাচাই করে নাও, বাস। দেখবা লাইফ একদম সাকসেস হয়ে যাবে। কিন্তু যারা পড়বে না তাদের কিন্তু খুবই অসুবিধা হবে, বলে দিলাম। পড়াশোনা করতে হবে। বাড়িতে যেটা পাচ্ছ না, যেমন আমিও তোমাদের এখানে, যেমন আমি জিআই এখানে প্র্যাকটিস করি, যে জিআই গুলা পাই না সেগুলো আমি নিজে নিজে চেষ্টা করি। কোনো কোনো জিআই আমি এখানে তোমাদের সামনেও করতে পারি না, সেগুলো আমি চেষ্টা করি যে যেগুলা পড়াবো সেগুলো যাতে আমি করতে পারি, ঠিক আছে? সুতরাং সকলেই বাড়িতে প্র্যাকটিস করো, জিকে পড়তে থাকো, জিকেটা তো খুবই জরুরি। বলো এটার অ্যান্সার কত হবে? সকলে ট্রাই করো। সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। চলো বিউটি বলো এটা কি হবে?
কেন হচ্ছে না? ট্রাই করো, তাহলে না হলে তো আমারও হবে না, আমিও করাই নাই তোমাদের আগে, এটা করতে তো হবেই। পুরা ট্রাই করো। 20 হতে পারে, কারণ দেখাবি কি করে হলো 20। রঞ্জিত বল কত হবে? হ্যাঁ, 19, 37 আর 10 যোগ করলে কত হবে? 47, তাই কি না? 47 হচ্ছে। আর 17 আর 2 যোগ করলে কত হচ্ছে? 19 হচ্ছে, ঠিক কি না? তো এদের ডিফারেন্সটা কত হচ্ছে দেখতো। 9 আর 8 কত হয়? 17। একটা 2 থেকে 14 গুণাতে কত হলো? 28। 2 থেকে 4 গেলে হলো 2, 28। তাহলে 14 ঘর ডিফারেন্স থাকতে হবে। তো 19 আর 14 যোগ করলে কত হয়? 33। তাহলে 27 আর 5 32 হয়। দেখে নাও একটা কোন জায়গায় গন্ডগোল আছে। আর কারো যদি অপশন মিলছে ট্রাই করো। রঞ্জিত, 26, 26 5 কত হলো? 31। কি করে হয়? 15, হ্যাঁ। হুম, তাও লজিক লজিক ঠিকই আছে। দেখে নেই যদি আর কোনো লজিক যদি বের হয়। কি বিউটি, জশিকা, মনীষা, তারপর হলো অনিন্দিতা, মঞ্জু, সকলে ট্রাই করো তো, দেখো অন্য কোনো যদি লজিক বের হচ্ছে। অন্য কোনো লজিক আসতেছে নাকি দেখো। কি আসছে না? তাহলে তো এটাই হবে, 26 হবে, কারণ ওটাই একটা মিলতেছে, নইলে কিন্তু আমি 17 দিয়ে যোগ করলে হচ্ছে 19 হচ্ছে, আর এটা হচ্ছে 47, পরেরটা ডিফারেন্সটা মিলছে না, বুঝছো তো? পরেরটা একদমই মিলছে না। দাঁড়াও দেখে নেই, যদি আমি যেখান থেকে তুলে নিয়েছি ওগুলা ওখানে যদি আছে দেওয়া, তাহলে তো ট্রাই করি যদি থাকে। মনে হচ্ছে নাই, কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, তোমরা সকলে জিএনএম অ্যাপ্লাই করছো? হ্যালো, জিএনএম, হুম, সুতরাং ভালো করে পড়ো এখন, হ্যাঁ। পড়ে তোমরা যখন জিএনএম এ ভর্তি হয়ে যাবে, মানে যখন যদি কারো যদি ধরো নাম চলে আসে, ঠিক আছে, বা কেউ যদি ভালো জায়গায় মানে র্যাঙ্ক করতে পারো, আমি চাই সকলে যাতে পাও। ওকে, কারণ কি এখন অনেক সময় পাচ্ছ, ভালো করে পড়া, ভালো করে পড়লে আপনারা পেয়ে যাবা। ওটা কিনা তোমরা প্রাইভেটলি রেখে দিবা। প্রাইভেটলি মানে কি বলতো, শুধু ওইটার ওইটা পেয়ে গেছি বলে ওটার পিছনে থাকবো না।
ঠিক আছে, আবার পড়তে থাকবা, পড়ে পড়ে দেখবা মানে ওটা তোমার লাইফ ইন্স্যুরেন্স হিসাবে থেকে গেল। ঠিক আছে, ওটা কি আর হোক, এরকম করবা না যে না, ঠিক আছে। আর এরকম নয় যে তোমাকে ওখানে পেয়েছো বলে তোমাকে ওখান থেকে বার করে দিবে, এরকমও নয়। ঠিক আছে, যেটাকে তোমার জেনারেল নিয়ম আছে সেটাকে ফলো করবা, আর সেই নিয়মটাকে ফলো করেই কাজ করতে থাকো। কিন্তু এমন নয় যে পড়াশোনা ছেড়ে দিবা, পড়তে থাকো। খুঁজে পেলাম না, ঠিক আছে, এটাই হয়, খুঁজে পেলাম না। হ্যাঁ, দেখো এটা ওই রুলসটাই করে দিচ্ছি। 17 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, 15। ঠিক আছে, তারপরে দেখো এখানে যদি আমরা 26 কে ধরি, ঠিক আছে, 26 থেকে 5 বিয়োগ করি কত হচ্ছে, 21। ঠিক আছে, হলো 21। পরেরটা হচ্ছে 37 থেকে যদি 10 বিয়োগ করি হচ্ছে কত, 27। ঠিক আছে, হলো 27। এবার এই দুইটা ডিফারেন্স দেখো কত হচ্ছে, 15 আর 6 21, আর এটার ডিফারেন্স হচ্ছে 6। তো এই দুইটা মিল আছে, সুতরাং এখানে হয়তো 26 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা লিখে নাও। কারণ তোমাদের যে লজিক গুলো দেওয়া থাকবে সেই লজিক গুলো পুরোপুরি যে সবগুলো মিলে যাবে সেরকম না, কিছু কিছু ব্যতিক্রম লজিকও দেওয়া থাকে। ঠিক আছে, চলো নেক্সট করে ফেলো এটা, পরেরটা করো। আর এখন থেকে কিন্তু প্র্যাকটিস ক্লাস প্রচুর নেব, আমি বলে দিলাম। ইংলিশ ক্লাস হচ্ছে তোমাদের আজকে দিয়ে দিয়েছি ডেট, সেটা হচ্ছে কি কি বার দিলাম, মন্ডে আর একটা হলো ফ্রাইডে। এই দুইটা দিন হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস হবে। ঠিক আছে, পুরো ওখানে ক্লাস করাবো 2 ঘন্টা 2 ঘন্টা করে। আর হচ্ছে আর একদিন হচ্ছে ইংলিশের জন্য তোমাদের প্র্যাকটিস ক্লাস থাকবে। সেখানে কি যেগুলো পরীক্ষায় আসে তোমাদের, ঠিক আছে, যে মানে কোশ্চেন গুলো ওখানে তো যেমন টেন্স চলছে, টেন্সে পুরো 2 ঘন্টা চলবে। ধরো আর্টিকেল হচ্ছে, আর্টিকেলে পুরো 2 ঘন্টা হবে। কিন্তু যে বিভিন্ন টপিক থেকে ধরো ওখানে ইডিয়মস হোক, জয়েনিং হোক, ন্যারেশন হোক, বা যেমন কোন কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের যে সলভ পেপার গুলো আছে সেগুলা থেকে আমি এইভাবে এইরকম করে পিডিএফ বানাই, আমি তোমাদের ওখান থেকে ইংলিশ ক্লাসটা নিয়ে নেব প্র্যাকটিস এর জন্য। তাহলে তোমাদের 3 দিন হয়ে যাবে, ওখানে প্রতিটা স্টুডেন্টই পারবে, সকল স্টুডেন্ট গুলাকে ওখানে আমি জয়েন করাবো। বোঝা গেল কি বললাম? হুম, কিন্তু মন্ডে ফ্রাইডে যেটা আছে সেখানে কিন্তু আমি সকল স্টুডেন্ট গুলোকে জয়েন করবো না। এই ক্লাসকে করানোর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশন করতে হবে, যারা যারা অ্যাডমিশন হয়নি। বোঝা গেল কি বললাম? হুম, ঠিক আছে, করো এটা। বলো এখানে যে এই যে 2টা করে অপশন দেওয়া আছে, সাহস করে বলবা কিন্তু কারো যদি কোনো রকম প্রবলেম হয় যে কোশ্চেনটাই আমি বুঝতে পারছি না, বলো তো। এই যে মানে কোশ্চেনটা আমি তোমাদের দিলাম, এই কোশ্চেনটাই কেউ বুঝতে পারো না এমন কেউ আছো, যে আমি বুঝি নাই কোশ্চেনটা, এটার মানে মানে কি হবে কোশ্চেনটা? কে বলো তো? হুম, বুঝে নাই, ঠিক আছে, গুড। হুম, ঠিক আছে, আমি বুঝাই দেবো। ওকে, দেখ, কোশ্চেনটার মানে হলো যেখানে যেমন 2টা করে অপশন আছে, একটা হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে ভাগ আর একটা হচ্ছে গুণ। মানে যে জায়গাটাতে ভাগ আছে ওই জায়গাটাতে তোমাকে লিখতে হবে গুণ, আর যেখানে গুণ আছে ওই জায়গাটাকে লিখতে হবে ভাগ। ওকে, এভাবে করে দেখো, প্রথমে তোমাদের সি আর ডি অপশন দেখে করো, দেখো অপশন মিলে যেতে পারে। দেখো, হুম, এ নম্বর থেকে যদি করো, ঠিক আছে, তাহলে ধরো কোনো কোনো সময় বেশিরভাগ কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে সি আর ডি অপশনে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে তার জন্য প্রথমে সি আর ডি এ করবা। যদি তোমরা এ নাম্বার থেকে করো, ঠিক আছে, তাহলে এ করতে হচ্ছে, বি করতে হচ্ছে, সি করতে হচ্ছে, ডি করতে হচ্ছে। ঠিক আছে, এখানে তো এ হলো, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু সি আর ডি এ কিন্তু বেশিরভাগ অপশন হয়ে যায়। সেজন্য প্রথমে টার্গেট করবা সি আর ডি দেখতে।
ওকে, সি আর ডি এর মধ্যে যদি যে কোনো একটা, তাহলে সময়টা বেঁচে যাবে তোমাদের। ওকে, বুঝা গেল? চলো, যেহেতু এ নাম্বার হচ্ছে, তো এ নাম্বারে কি বলছে, ভাগটার জায়গায় গুণ লিখতে হবে, আর গুণের জায়গায় তোমাকে ভাগ লিখতে হবে। বুঝা গেল? কি বলছে, 5 যোগ 6, ভাগের জায়গায় কি করতে হবে, গুণ, 3 বিয়োগ 12, আর গুণের জায়গাটাতে আমাকে লিখতে হবে ভাগ। ওকে, হয়ে গেল। 5 যোগ 3 6 কত হলো, 18, বিয়োগ, এটাকে ভাগ করো, হবে কত, 6। তো 18 আর 5 কত হবে, 23, 23 থেকে 6 বিয়োগ করো, দেখো 17 হয়। 17 6 হলো 23, এটাই হলো। তো 17 পরে সমান সমান মিলে গেল 17, এটাই হলো অ্যান্সার। ওকে, বলো, কারো কোনো প্রবলেম আছে? মঞ্জু, শর্মিষ্ঠা, রুমা, পপি, অনিন্দিতা, রতীন্দ্র, ওকে, ক্লিয়ার? হুম, গুড। ডেইলি কিন্তু প্র্যাকটিস করতে হবে, যারা প্র্যাকটিস করবে দেখবা তাদের অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু পারবে না, বলে দিলাম। আমিও আগে এগুলো পাইতামই না, এমনকি এখনো ঠিক মতো পারি না। তোমাদের সাথে সাথে প্র্যাকটিস করছি, আমারও হয়ে যাচ্ছে, সেখানে তোমরাও শিখতে পারছো, বুঝছো তো? আর এরকম মানে দেখবা, সারাদিনে তোমরা হয়তো কোচিং এ পেয়ে যাবা অনেক কিছু, প্রফিট পেয়ে যাবা, ঠিক কিনা? কিন্তু এভাবে তোমাদের ডেইলি প্র্যাকটিস করাবে না তোমাকে, ঠিক আছে? এটা তো মনে হয় করা হয়েছিল, করে ফেলা। চলো তো এটা করো, কি হবে এটা অ্যান্সার? চলো সকলে, হুম, সকলে করো, এটার অ্যান্সার কত হচ্ছে দেখো, পুরো ট্রাই করো, ভীষণ ট্রাই করো একবারে। টম হচ্ছে 48, ডিক হলো 27, তাহলে হ্যারি সমান সমান কত হবে? হ্যারি, হ্যারি সমান সমান কত হবে? এটা 30 সেকেন্ডের অঙ্ক, বলে দিলাম, এটা একদম 30 সেকেন্ডের অঙ্ক। পরের দিন তোমাদের হোমওয়ার্ক, তোমাদের পরে শোনো, পরের দিন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, ভালো করে দেখে নাও, হোমওয়ার্ক হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত কোন সব মানে কোন লেটারটা কত নম্বরে আছে, ঠিক আছে? সেটা পুরোটাকে শিখে আসতে হবে। যদি বলি যে এম কত, ফট ফট করে বলতে হবে। যদি ও কত, ফট করে বলতে হবে। পি কত, ফট করে, বুঝছো তো? যেমন ও হচ্ছে 15, পি কত, 16, ঠিক আছে? জে কত, 10, ওকে? তারপরে এল কত, 12, এরকম চট চট করে তোমাকে বলতে হবে, ঠিক আছে? ডাব্লিউ কত, বলো তো ডাব্লিউ কত, বলো ডাব্লিউ কত, 23, মানে ফটফট করে তোমাকে বলতে হবে, যে জানবে না সে কিন্তু পিছিয়ে যাবে, বলে দিলাম। বলো, কারো কোনো প্রবলেম আছে? এটা পরের দিন কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওকে? পরের পরের দিন কিন্তু সকলে এটা শিখে নিবা, হোমওয়ার্ক থাকবে কিন্তু, ওকে? পারো নাই, ঠিক আছে, আমি শিখাই দিই, যে এইচ এ ডাবল আর ওয়াই, হ্যারি। এইচ কত বলো তো, এইচ কত? এইচ হলো 8, 1, আর কত, আর 18, দুইটা 8 আছে তাহলে 18, ওয়াই কত, ওয়াই তো 25, এবার যোগ করে দাও। হ্যাঁ, দেখো 18, 18 18 কত হয়, 36, 36 আর 8 কত হচ্ছে, আর 36 আর 1 হচ্ছে 37, 37 এর সাথে 8 যোগ করলে কত হবে, 45, 45 সাথে 25 যোগ করলে কত হবে, 70, ঠিক না? বলো, কোনো কঠিন আছে? হুম, এটা হলো 70, কোনো প্রবলেম নাই, ওকে? পরের দিন কিন্তু সকলকে বলে দিলাম, যারা না পড়বে আমার সাথে কোনো রকম ভাবে মানে মিসবিহেভ করার চেষ্টা করিস না, যেটা বলছি সেটাকে ভালো করে মন দিয়ে শুনবি, দেখবি চাকরি যদি পাইতে চাস, তাহলে এইসব রুলস গুলো কিন্তু, এগুলো বেসিক রুলস, এগুলো শেখা খুবই জরুরি, বলে দিলাম। যার জন্য আমি তোমাদেরকে বলছি এটা প্রথমে শিখে আসবা, যদি মানে প্রথম এ থেকে জেড পর্যন্ত শিখবা,
এ এত, বি এত, সি এত, জেড এত, এর উল্টা দিক থেকে শিখে আসবা, জেড এত, এক্স কত, ডব্লিউ কত, মানে যেটা খুশি সেটা এরকম ভাবে প্র্যাকটিস করবা। যে যেভাবে, কেউ যদি ফর্মুলা হিসেবে কারো কাছে জানা থাকে ফর্মুলা হিসেবে করতে পারো, কিন্তু তোমাকে 10 মানে 10 সেকেন্ডও যাতে সময় না লাগে, 5 সেকেন্ডের ভিতরে তুমি যাতে চট করে বলতে পারো, বুঝছো তো? এইভাবে করতে হবে। এগুলো তো হয়ে গেছে দেখি রে, বুঝা, করে ফেলো। এটা কত হবে? চলো করে ফেলো এটা, করো এটা। এটা তো হয়ে গেছিল। বলো, কারো কারো হয়েছে কি? নার্স। বাকি পপি বলো কত হবে? হয়েছে। পপি বলো কি হবে? রুমা বল কি হবে? নার্স। দেখো মাঝখানটা খালি, মানে দুইটা 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 করে মাঝখানটা খালি নাই। এম এর পরে এন নাই, ঠিক আছে, ও আছে, টি, তারপরে ইউ নাই, ভি আছে, কিউ এর পরে আর নাই, এস আছে, কিউ আর এস, তাহলে আর এস টি, তাহলে এস হবে, ডি ই এফ, তাহলে এন ইউ আর এস ই, নার্স হবে, এটাই অ্যান্সার। ওকে, এগুলো মনে হয় হয়ে গেছে, পরেরটা দেখি, এটাও হয়ে গেছে। ওকে, দেখি শেষের গুলো করা হয়েছে কিনা। এই সবে হয়ে গেছে, এটা এটা পুরোটা হয়ে গেছে। ওকে, পুরোটা হয়ে গেছে। তারপর হচ্ছে, দাঁড়াও চেঞ্জ করে দিই, দাঁড়াও একটু চেক করে নেই। হ্যাঁ, পিছন দিক থেকেই আসি। এটা করো। করে ফেলো এটা। শুনতে পাচ্ছ সকলেই? কারো যদি শুনতে অসুবিধা হয় তাহলে বলো। সাউন্ড ক্লিয়ার আছে তো আজকে? হুম, ঠিক আছে, করে ফেলো। হুম করো। সিকোয়েন্স কে যদি আমি এইচ ভি জে এফ ভি এম এক্স বি লেখা হয়, তাহলে চিলড্রেন কে কি লিখবো? চিলড্রেন কে কি লিখবো? এটা একদম সহজ, কোনো কঠিন নাই, করে ফেলো একবার। সিকোয়েন্স কে বি। দেখো আমি তোমাদের শিখাই দিয়েছিলাম কিন্তু। হুম কি আছে এখানে? সিকোয়েন্স কি করছে? হুম এটা তো দেওয়াই আছে, চন্দন। এটা তো, হ্যাঁ, এটা খালি কি করছে, ওই যে
হ্যাঁ, মানে উলট পালট করে দিয়েছে। এর উল্টা কি, বি এর অপোজিট কি, ঠিক কি না? চিলড্রেন কি, চন্দন জেরক্স, হায়ার সেকেন্ডারি, ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে কি, লাভ, ঠিক আছে, দুধওয়ালা, ইন্ডিয়ান রেলওয়ে, ইভন, তারপর হলো ম্যান। এই যে এটাই অ্যান্সার, বুঝছো তো? এই ফর্মুলা ইউজ করবা, বাস হয়ে গেল, কোনো প্রবলেম নাই একেবারে, বুঝছো তো? যারা প্র্যাকটিস করবে না তাদের খুবই অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে রেগুলারলি করতে হবে। ওকে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, দেখবা পেয়ে যাবা। তারপর হলো নেক্সট, এটা করে হলো, রোজকে 6821 লেখা হয়, চেয়ারকে লেখা হয় 73456, এবং প্রিচকে লেখা হয় এত, তবে সার্চকে কি লেখা হবে, SEARCH। দেখি 10 সেকেন্ডে কে বলতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কি ব্যাপার জশিকা, হচ্ছে না নাকি? বেশি সময় নিবা না কিন্তু, বলে দিলাম। যে কোনো কোশ্চেনের অ্যান্সার জন্য 30 সেকেন্ড খালি সময় নিবা, বলে দিলাম। 30 সেকেন্ডের ভিতরে কোনো, হুম, সার্চ কি হলো দেখো, এস হচ্ছে 2, ই হচ্ছে 1, এ কত, এ হচ্ছে 4, ওকে, আর সিএইচ কোথায় আছে, আর হলো 6, হুম, আর সিএইচ কোথায়, সিএইচ হচ্ছে 7 3, হয়ে গেল 2 1 4 6 7 3, বি 1, বি নাম্বার হচ্ছে অপশন, হয়ে গেল। চলো পরেরটা, 30 সেকেন্ডের ভিতরে করো। যদি এত কে শেয়ার এবং এত কে এত লেখা হয়, তবে এত কে কি হিসেবে প্রকাশ করা হয়? 30 সেকেন্ডের ভিতরে করে ফেলো, 30 সেকেন্ডের ভিতরে এটা করো। যদি শেয়ার, এটাকে শেয়ার লেখা হয়, এটাকে এত লেখা হয়, চলো করে ফেলো। 30 সেকেন্ড, কত নম্বর, ডি, গুড, ডি নাম্বার। 3 কত, 3, 3 এর মান হচ্ছে এইচ, গুড। 2 এর মান কত, 2 এর মান হলো এইচ এ, তারপরে কত আছে, 7, কোথায় 7 দেখো, সবার শেষে 2 নম্বরে, ভি, ভি, হয়ে গেল। ওকে, তো হ্যাভ হবে অ্যান্সার, বেশি সময় নিবা না কিন্তু। চলো পরেরটাকে 30 সেকেন্ডের ভিতরে করো। যদি এত এর সঙ্গে 6 এর সম্পর্ক এবং এত এর সঙ্গে 2 এর সম্পর্ক থাকে, তবে এত এর সঙ্গে কার সম্পর্ক আছে, করে ফেলো। ট্রাই করো, ট্রাই করো, পুরো ট্রাই করো একেবারে। পুরা ট্রাই করো, পুরা, দেখি কে ফার্স্ট অ্যান্সার দিতে পারে। 4 অপশন আছে তো। কিসের কি খালু রে, তুই বন্ধ কর ওইখানে, মিউট কর তুই, খালু খালু নাগাই দিছিস তুই। হয়েছে তোর, রুমা? বিউটি জশিকা বল কি হবে? শর্মিষ্ঠা বলতো 4-এর সম্পর্ক কি করে হয়? 5 7 4 দিয়ে ভাগ যায়।
তাহলে 2 দিয়েও ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে না বল? 4 দিয়েও যদি ভাগ যায় তাহলে তো 2 দিয়েও যাবে। 4 দিয়ে ভাগ গেলে তো 2 দিয়েও যাবে নাকি? তাহলে 5 কি করে 5 হবে বল? হ্যাঁ 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 2 হয়। 5 হয়, গুড। এটাই হবে অ্যান্সার। 7 5 12, 6 18, 3 21 আর 2 হচ্ছে 23। 23 এর সাথে 2 যোগ করলে হবে 25। বলো কে বুঝে না এটা? দেখ পুরোটা যোগ কর কত হচ্ছে দেখ। 8 4 12, 2 14, 3 17 আর হলো 24। এই 24 কে যদি যোগ করিস 2 আর 4 তাহলে হচ্ছে 6 বের হয়ে গেল। পরেরটা দেখ 4 3 7 2 9, 9 5 14 আর 6 যোগ করলে হলো 20। 20 কে যদি এভাবে যোগ করিস তাহলে খালি বেরোবে 2, ঠিক আছে। তারপর হচ্ছে 5 7 12, 6 18, 3 21 আর 2 হচ্ছে 23। 23 কে যদি তুই যোগ করিস তাহলে বেরোবে 5। বুঝেছিস না বুঝিস নাই? বলো। ওকে। কি রুমা, বুঝছিস কি বুঝিস নাই? হুম পরেরটা বলো দেখি। এটা তো খুবই সহজ আছে, করে ফেলো তাড়াতাড়ি। এটা একদম 15 সেকেন্ডের ভিতরে করে ফেলো। নেশন কে এত লেখা হয়, আর্ন কে এত লেখা হয়, অ্যাটেনশন কে তাহলে কি লেখা হয়, দেখে দেখে তাড়াতাড়ি করে ফেলো। 15 সেকেন্ডের ভিতরে করে ফেলো। ডি নাম্বার। আর বাকিদের? ডি। ডি। ডি নাম্বার। গুড। দেখো কি হচ্ছে, এ কত? এ হলো 6, টি কত? হ্যাঁ, টি হচ্ছে 7 7। গুড, তাহলে তো বুঝাই যাচ্ছে এটাই অপশন। 6 7 7, আর কোনো অপশনই নাই, তার মানে এটাই অপশন। বাস 10 সেকেন্ডের ভিতরে অপশন হয়ে যাবে তোমাদের, বুঝছো তো? চলো পরেরটা করে ফেলো। এটাকে পারচেস, এটাকে লেখা হয় অর্ডার, তাহলে এটাকে কি লেখা হয়, করে ফেলো তাড়াতাড়ি। ধমাধম করে ফেলো একেবারে। কি হলো, এটুকু হচ্ছে না নাকি? ডি নাম্বার। বি বাংলাদেশ তো? বাংলাদেশ। গুড। কি জসিকা হয়েছে কিনা তোর? না বলছিস? গুড। দেখ কি হয়েছে, 7 4। 7 মানে কত দেখ, পি। 4 কোথায়? 4 হচ্ছে 3 নম্বরে, আর ঠিক আছে। 5 2 কোথায়? 5 2 দেখা আছে, এই যে 5, 5 এ হচ্ছে ও। 2 কই? দেখ এখানে 4 নম্বরে, তাহলে সি হবে। তারপরে হচ্ছে কত? 6 8 8। 6 মানে হলো ই, 8 8 মানে হলো ডাবল এস, তো প্রসেস হয়ে গেল। এটাই অ্যান্সার। প্রসেস হবে না, প্রসিড হবে। প্রসেস, বি নাম্বার। ঠিক আছে, হয়ে গেল। চলো পরেরটা করো। হুম। যদি সেক কে লেখা হয় সি কে এ ইউ, ঠিক আছে, তাহলে কাম কে কি লেখা হবে, সি ও এম ই। করে ফেলো তাড়াতাড়ি।
সি, সি না, এম ই ও ই, তাই তো? এম ই ও ই, গুড। হুম, সি নাম্বার। যশিকা হয়েছে তোর? হুম, তারপর অনিন্দিতা, তারপর হলো মঞ্জু, পপি, তারপর পপি, তারপর হচ্ছে রুমা বল। শর্মিষ্ঠা বলতো এটা কি করে হলো? যশিকা বল তুই। হুম, যশিকা বল। এস এ সি কে, এটা? হ্যাঁ, হ্যাঁ, সি কে। হুম, হুম, গুড। এইটা, তারপর হচ্ছে এস টি ইউ, এস টি ইউ, এটা হয়ে গেছে ঠিক কি না? পরেরটা তাহলে এরকম করো, এম ই হবে, এম ই, তারপর এটা তাহলে সি ডি ই হবে, হয়ে গেল। এম ই ও ই, এইভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের। চলো নেক্সট করে ফেলো তাড়াতাড়ি এটা। বলে দিলাম নেক্সট যদি কোনো এক্সাম হয়, ঠিক আছে, আমাদের তোমাদের টার্গেট হচ্ছে জিআই থেকে যদি 25 নাম্বার থাকে তাহলে 25-এ 25 আনতে হবে, বলে দিলাম। বুঝছো কি বুঝো নাই? হুম, এটা টার্গেট করো। আমি বলে দিলাম তোমাদের, মেয়েদের জন্য যাদের বলছি, মেয়েদের, ঠিক আছে, এই পদ্ধতিটা যদি আমি আগেই করাইতাম না, মানে আগে যদি করতাম, তাহলে ডাব্লিউবি পুলিশে তোমাদের মানে জিআই করে তোমরা প্রিলিতে পাস হয়ে যাইতা। বুঝছো কি না বুঝো নাই? বুঝছো তো? প্র্যাকটিস করতে হবে, যত হার্ড গুলো আসবে ওগুলো ধীরে ধীরে চলে আসবে। দেখো, মানুষ তো ধীরে ধীরে ডেভেলপ হয়, ঠিক কি না? আমি এসব আগে ওইরকম আমার পদ্ধতিটা জানাও ছিল না, ঠিক আছে? আগে বোর্ডে করলাম, মোবাইলে করলাম, তারপরে এই জায়গাতে চলে আসলাম। সুতরাং সকলে প্র্যাকটিস করো, হ্যাঁ, দেখবা ঠিক জায়গায় পৌঁছে যাবা সকলেই। ওয়ার্ল্ড কে লেখা হচ্ছে এটা, এস ভিপিএইচ, তাহলে অপশন কে কি লেখা হবে? হ্যাঁ, বিগ, বিগ, ডব্লিউ ও আর এল ডি আছে, এখানে এ এ এস ভিপিএইচ লেখা হয়েছে। বলো কি করে হলো এটা? ওপি টি আই ওয়েন, আমি কি লিখবো তাহলে? হুম, হ্যাঁ, কি আছে? ডব্লিউ, ডব্লিউ, তারপরে কি? এ, ইউভি ডব্লিউ, এক্স ওয়াই জেড, তারপরে হলো এ। হ্যাঁ, মাঝখানে 3 ঘর আছে, তারপরে 4 ঘরে আসে পড়ছে ও পি কিউ আর, তারপরে হলো এস। সুতরাং এটা চলে আসো, ও এর তো, ও তো এসই হবে, ঠিক আছে। পিটা কি হবে তাহলে? কিউ আর এস, তাহলে টি হবে, ঠিক না? টিটাও এরকম করে, টি কত হবে? ইউ ভি ডব্লিউ, তারপরে কি? এক্স, ঠিক আছে। সুতরাং বোঝাই যাচ্ছে, আর কোনো অপশনে নাই, তাহলে এস টি এক্স এম এস আর। ওকে, পুরো প্র্যাকটিস করবা, পুরোটাকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা কোনো প্রবলেম হবে না তোমাদের। বাড়িতে খালি জিকে পড়ো, ফুললি জিকে পড়তে থাকো, জিকে পড়ো, আর হলো যেগুলা অঙ্ক পারো না সেই অঙ্কগুলো করো, আর এখানে খালি প্র্যাকটিস করো। 10 সেকেন্ডের ভিতরে অঙ্ক করে দেখাও আমাকে। চলো পরেরটা করো। 50 সমান সমান এটা লেখা হয়, তাহলে পোস্টপোন কে কি লেখা হবে? দেখি কি আগে করতে পারে, দেখি পরেরটা কি আগে বলতে পারে। ডি নাম্বার, ডি, ডি নাম্বার। হুম, শর্মিষ্ঠা তুই বলতো এটা কি, কত হবে? শর্মিষ্ঠা তুই কি বুঝছিস না বুঝিস নাই? হুম, বল কি কি বুঝছিস তুই বলতো।
এ নাম্বার। ডি কি করে ডি হলো বলতো? হুম ডি কি করে হলো সেটা আমাকে বলতে। ডি কি করে হলো? আচ্ছা রতীন্দ্র তুই বলতো ডি কি করে হলো? তুই বল ডি কি করে হলো? হুম মানে উল্টাপাল্টা। ঠিক আছে, গুড গুড। মানে ইন্টারচেঞ্জ করে দিয়েছি তাই তো, দুইটা ওয়ার্ডের, ঠিক না? ব্যাস রয়েছে, প্রথমটা পিও আছে তাহলে হচ্ছে ওপি হবে, তারপর এসটি আছে তাহলে টিএস হবে, তারপর পিও আছে তাহলে ওপি হবে, তারপর এনই আছে তাহলে ইএন হবে। দেখো তোমাদের ডি নাম্বার অপশনটা মিলে গেল, এটাই হলো অ্যান্সার। ওকে, চলো নেক্সট করো এটা। এসও বিইআর কে এটা লেখা হয় তাহলে এটাকে কি লেখা হবে? করে ফেলো তাড়াতাড়ি, ধমাধম করে ফেলো দেখি। MPUWT, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার কি করে, এ নাম্বার কি করে হচ্ছে রে? ডি হবে ডি। দেখ আমি করে দিই, LOTUS। হ্যাঁ, এল এর আগে কি? এই যে KL, NOSTTUQRS। ঠিক আছে, KNSTR, এটা হলো ডি নাম্বার অপশন। ওকে, হ্যাঁ কি হবে? দেখ আমি করে দিই। আজকে শুনতে পাচ্ছিস তো? শর্মিষ্ঠা শুনতে পাচ্ছিস তুই? দেখাই দিচ্ছি, হ্যাঁ। SOBER, এখানে কি আছে? RNADQ আছে। তো দেখ এক ঘর করে আগে আসে, এটাকে যদি আমি উপরে লিখি না, আর এর পরে এস, এন ও, তারপরে এ এর পরে বি হয়, ডি এর পরে ই হয়, কিউ এর পরে আর হয়। সুতরাং এল ও টি ইউ এস এর উপরে কি লিখবো আমরা? কে এল, এন ও, এস টি, টি ইউ আর এস, এটাই হলো কে এন এস টি আর। বুঝেছিস না বুঝিস নাই শর্মিষ্ঠা? চলো নেক্সট করো, চলো পরেরটা করে হলো। এল ও জি আই সি কে যদি বি এইচ এফ এন কে লেখা হয় তাহলে সি এল ই আর কে কে কি লেখা হবে? ধমাধম করে ফেলো একবারে। এই নাম্বার, গুড। আচ্ছা বাকিদের আর কারো হচ্ছে এ নাম্বার? বলো, এ নাম্বার। রঞ্জিত বল কত হবে? হ্যাঁ অনিন্দিতা বল। কোনটা? হুম, বাকিরা বলো। ট্রাই করো ট্রাই করো, পুরা ট্রাই করো, কেন হবে না?
লজিক কে লেখা হয় BHFNK, তাহলে ক্লার্ক কে কি লেখা হবে? বাকিরা বল, জেসিকা বল কি করে হলো তোর? উল্টো দিক থেকে তার আগে সংখ্যাগুলো করে বসছে, গুড, ভেরি গুড। তাহলে এটাকেও করো, CLERK, বাকিরা করে ফেলো। এই দেখো বি এর পরে সি হয়, এইচ এর পরে আই হয়, তাহলে এখানে কি হবে দেখো, জে কে, কিউ আর, তাহলে ডিই, ঠিক না, জে কে এল কে, তারপরে হচ্ছে বি, এই যে হলো জে কিউ ডি কে বি, জে কিউ ডি কে বি। বুঝছে কি বুঝে নাই বলো? এটুকু কারো কোনো প্রবলেম আছে? নাই? ঠিক আছে, দেখো আমি পিডিএফ আজকে করাচ্ছি না, গ্রাজুয়েশন লেভেলের কিছু কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো আমি তোমাদের আজকে একটু দেখাই দিই। হ্যাঁ, এটা হলো জিআই থেকে, চিন্তা করো না এখন আর ওটা খুবই কমে কাটবে। হ্যাঁ, আগে তো কেটে যাইতো, এখন খুবই কমে কাটবে। এক নম্বরটা হলো, এক নম্বরটা কিরকম, সেটা হচ্ছে যে এটা একটা অপশন, এটা একটা চিত্র, 10, 6, 8 আর হলো 5, এখানে বলো কয়টা ত্রিভুজ আছে? করো, বাকিগুলো সকলে ট্রাই করো। এগুলা কিন্তু মাথায় রাখবা, এই চিত্রগুলো কিন্তু আসে, আর এগুলাকে বলতে গেলে দেখেও বোঝা যায়, ঠিক না? রঞ্জিত একটু, রঞ্জিত একটু মিউট করো। হুম, এখানে কিন্তু টোটাল 10টাই পাবা, তাহলে চিত্রটা দেখে মাথায় রাখো যে এইরকম চিত্র থাকলেই তোমার কিন্তু ওখানে কটা থাকবে, 10টা। বোঝা গেল? লজিকটাকে বার করো, লজিকটাকে বার করো আগে। হুম হুম আচ্ছা, যদি এই এই কোশ্চেনটাকে যদি আমরা ধরো মানে ব্যাখ্যা করে যদি করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটাকে ধরো এ, বি, আর এটাকে আমি ধরো সি নাম দিলাম, ধরো এই জায়গাটাতে সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে ধরো ডি, এটা ধরো ই, আর এটা হলো এফ, এটা হলো জি। টোটাল 10টা বার করবো, তো বেশি তো সময় লাগবে না, ঠিক কি না? জি, এটা হলো এইচ, আর এটা হলো কত, আই। ওকে, এবার বলো টোটাল 10টা কি কি হচ্ছে, এটাকে জে ধরলাম, বলো। হ্যাঁ,
টোটাল 10টা কি করে করছো? প্রথমে এই সাইডটা দেখে নেই। মাথাটাতে 5টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক কি না? 5টা করে আছে। আর বাকিগুলা বলো কি? হুম মাথায় তো 3টা করে নাম হচ্ছে না, হচ্ছে কি না? প্রথমে লজিকটাকে বার করো। একটা হলো AIJ, ওকে, এটা একটা গেল। তারপরে হলো EJC, এটা একটা গেল। তারপর হচ্ছে CFG, এটা একটা গেল। তারপর হচ্ছে BGH, এটা একটা গেল। তারপর হলো IDH। কটা হলো? 1 2 3 4 5। হুম AHF একটা হবে। হুম তারপরে 6টা হলো। আর বাকিরা? হ্যাঁ ABC একটা হবে। আর কি হবে? আর কি বলো? তোমাকে প্রথমে জানতে হবে যে এটাতে 10টা তো থাকেই, ঠিক আছে বলো। IE IEB হবে। IEB একটা হবে। তারপরে তাহলে 1 2 3 4 5 6 7 8 হলো। এবার আর 2টা কোথায় আছে বলো? আর 2টা কই আছে? একটা হলো DJF, DG, DGE হয়েছে নাকি দেখো? হুম DGE একটা হচ্ছে, DGE একটা হলো, ঠিক কি না? DGF হয়ে গেছে তো? না DGF দেখে নি। না না না, 2 দিয়ে তো গুণ করলই, ঠিক আছে বুঝলাম। তো 2 দিয়ে তোকে তো প্রথমে দেখতে হবে না? না লজিক তো সেটা তো বুঝলাম আমি। সেটা কোনো প্রবলেম না, ঠিক কি না? হ্যাঁ DJF, DJF একটা হলো, ঠিক আছে। DGE, DG আর হলো E। 10টা হলো, ঠিক আছে, গুড। এবার প্রথমে তোমাকে দেখতে হবে, প্রথমে একবার যদি পেয়ে যাস তারপরে তো কোনো প্রবলেম নাই, ঠিক কি না? যদি কোনো কারণে ধরো এটা ব্যাখ্যা করো আসে, যেমন WBP SI যে কোশ্চেন গুলো আছে, WBP SI, ঠিক কি না? এবার তোকে এটাকে ধরো, ওখানে কিন্তু আবার জিআই কিন্তু এরকম নয় যে অপশন দিয়ে দিল এরকম, তোকে এটা দিয়ে দিল, 4টা অপশনও দিয়ে দিবে, ঠিক না? তোকে ওখান থেকে তোকে মানে লজিক দেখে দেখে করতে হবে। আর একটা জি এর জন্য 5 নাম্বার থাকবে, বুঝছো কি বুঝো নাই? তোমাকে কি করতে হবে? লজিক দেখিয়ে করতে হবে যে না আমি এটাই ঠিক, আই এম দ্য রাইট, দ্যাট ইট ইজ দেয়ার ইজ 10 ট্রায়াঙ্গেল। বুঝছো কি বুঝো নাই? ওখানে খালি 10টা ট্রায়াঙ্গেল আছে। মুখে বলে দিলাম, লজিক করে দিলাম, হবে না কিন্তু, বুঝছো তো? এবার ধরো হঠাৎ করে, এবার ধরো নেক্সট ধরো তোমাদের যে এক্সাম আছে, সেখানে তো তোমাকে এভাবে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? সেখানে সেখানে দেখার জন্য, ঠিক আছে, সেটাকে জানার জন্য তোমরা এই চিত্রটাকে দেখাই দিলাম যে না এই এই চিত্র যদি থাকে, এখানে মাত্র কয়টা থাকে? 10টাই। 10টাই তোমাদের কি থাকবে? ট্রায়াঙ্গেল থাকবে। বলো বুঝছো কি বুঝো নাই? ওকে। হুম কারণ লজিকটা হচ্ছে বিশাল ব্যাপার, লজিক যে জানবে না তাদের কিন্তু হবে না, বলে দিলাম। কারণ কি, সবাই এটা করে নাই, ঠিক আছে? তারপর একটা দেখো, এটা হলো এক ত্রিভুজ, ওকে, এটা হলো তার কি লম্ব, ওকে। এবার হচ্ছে কি, এইটা আছে হচ্ছে এই, সরি, কোন দিকে চলে গেল? এটাকে এদিকে করে দিই, হ্যাঁ, এটাকে এই সাইডে লেগে গেছে এটা,
এই সাইডে লেগে গেছে, হ্যাঁ, আর হচ্ছে এটা থেকে এই দিক পর্যন্ত আসছে। এবার করো, বলো এখানে কয়টা লজ, হ্যাঁ 3টা, মানে এইটা হচ্ছে এই সাইডে, এই এটা। হুম, এবার এখানে দেখো কয়টা তোমাদের কি আছে, ত্রিভুজ আছে, কোন, এখানে কয়টা ত্রিভুজ আছে, অপশন অপশন বলে দিই, 10, 12, 14, তারপর হলো 16। এই ত্রিভুজগুলো কিন্তু মাথায় রাখবা, কোনটা কোন কিভাবে হচ্ছে বা কোনটা কত, এটা দেখে নাও। পুরা ট্রাই করো। এবার রঞ্জিত বাবু তুমি এখানে লজিক ইউজ করো, কি করে হয় দেখো। 10টা অপশন আছে, হতে পারে। 10টা অপশন আছে, 10টাতে অপশন আছে। হ্যাঁ, ওর 12টা হয়ে গেল, 12টা অপশন আছে। দেখো কার কটা হচ্ছে। হুম, না না, ছবি ঠিক আছে, ছবি একদম ঠিক আছে, ছবি কোনো প্রবলেম নাই, ছবিতে কোনো প্রবলেম নাই, ছবি সব ঠিক আছে, করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কোনো সময় 12 আসতেছে, মানে কারো কারো 12 আসতেছে, কারো কারো 10 আসতেছে, তার মানে কোনো একটা জায়গাতে গন্ডগোল আছে, আর করে ফেলো। হুম, এখানে ধরো এ লিখলাম, এটা হলো বি, এটা হলো সি, ঠিক আছে। কি রুমা বল কত হবে এটা, রুমা পুরো ট্রাই করো, এমন নয় যে চুপচাপ করে থাকবা, সকলে ট্রাই করো। হুম, 10, কয়টা আসছে রঞ্জিত, রঞ্জিত কয়টা আসে? 14টা কি করে, পুরা ট্রাই করো। মনীষা কয়টা আসছে, বিউটি, অনিন্দিতা, মঞ্জু, 12টা, দেখো। হুম, ঠিক আছে, ট্রাই করে দেখি। হুম, প্রথমে প্রথমে কি হচ্ছে দেখো, এ ও বি, হ্যাঁ, প্রথমে কি করলাম, এ ও বি, এটা পেয়ে গেলাম। তারপর একটা দেখো বি ও সি, করে দাও বি ও সি, ওকে। তারপরটা হচ্ছে সি ও ডি, সি ও ডি হয়ে গেল। তারপরটা কত আছে বলো, ডি ও ই, ওকে। বলো এটুকু কারো কোনো প্রবলেম আছে, ডি ও ই, এগুলো তো সবগুলো একটা ত্রিভুজ নাকি, কটা বেরোলো, 1 2 3 4টা মাত্র বেরোলো, ঠিক আছে। তারপরে আরেকটা দেখো, ই ও এ, এক, হ্যাঁ ই ও এ, এটা একটা বেরোলো, কটা হলো তাহলে, 5টা, 5টা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তারপরে আর কি কি আছে দেখো, দেখো এ ও সি একটা, এ ও সি একটা হয়ে গেল। তারপরে বলো, তারপরে সিও ই একটা হবে, হয় কি না বল, সিও ই একটা হলো, ওকে। হ্যাঁ, তা এ ই সি একটা হয়, হ্যাঁ এ ই সি। তারপরে দেখো এ বি ই একটা হবে, এ বি ই হবে কি না,
এ বি ই একটা হবে, হ্যাঁ। তারপরে দেখো সি বিই একটা হবে, হ্যাঁ, বিইসি বা সিবিই, সিবিই একটা হয়ে গেল। হুম। তারপর দেখো ইএডি কিন্তু একটা হচ্ছে, এটা তো মনে হয় করেছি নাকি, না করি নাই। ইএডি, ইএডি, ওকে। তারপরে দেখো ডিএসি, ডিএসি, এই যে ডিএসি, এটা যদি হয়ে যায় তাহলে তো বলো, দেখিস কোনো জায়গায় যদি যাতে ডাবল যাতে না হয়, ডিএসি। তারপরে হচ্ছে যে বিডি, ডিএসি হলো, আর এসিই তো হয়ে গেছে মনে হয়, এসি, হ্যাঁ। তাহলে দেখো কটা হলো টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বলো আর কারো বেশি কি আসছে? 14টা কি করে আসলো রঞ্জিত? হুম, ঠিক আছে, গুড। এই যে দেখো, এবার দেখো এরকম যদি ধরো চিত্রটা পরের দিন যদি করতে দিই তাহলে চট করে বলতে পারবা হলো কি তোমাদের এখানে হচ্ছে 12টা আছে। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো। হুম। এবার ধর পরের দিন ধরো এরকম চট করে ধরো কোশ্চেন দিয়ে দিলাম, তাহলে তোমরা কিন্তু বলতে পারবা, পারবে কিনা বলো? ওকে। অবশ্যই অবশ্যই এই কোশ্চেন গুলা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু, বলে দিলাম। এই ধরনের খুব কঠিন মনে হবে, বুঝছো তো, ভীষণ কঠিন মনে হবে যে না, ছেড়ে দেই ছেড়ে দেই, অতগুলা কে লিখবে কে দেখবে, বুঝছিস কি বুঝিস নাই, মানে ছেড়ে দেই মনে হয়, ছেড়ে দেই এরকম মনে হবে, কিন্তু যদি ছেড়ে দিস তাহলে তুই শেষ, বুঝছো কি বুঝো নাই? ওকে, মানে ছেড়ে দিলেই শেষ, এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষা আসে। তো পরের দিন থেকে এই কোশ্চেন গুলো আমি পুরো প্র্যাকটিস করাবো, ভীষণ প্র্যাকটিস করাবো। বলো আজকের ক্লাস কে বুঝে নাই? কালকে ইংলিশ ক্লাস হবে। পরেরটা এটা করো, করে ফেলো এটা। পিএস কিউআর সিএফডিই আছে, তবে জেএমকেএল এর সম্পর্ক কি? করে ফেলো, এখনো 10 মিনিট বাকি আছে। পিএসকিউআর এর সঙ্গে যদি সিডিএফ এর সম্পর্ক থাকে তবে জেএমকেএল এর সঙ্গে কার সম্পর্ক আছে? ট্রাই করো। ডি নাম্বার, ডি নাম্বার, WZXY। গুড। বলো এটা, বলো তো এটা কে বুঝেই নাই, এটা দেখেও কে বুঝে নাই, এটা বলো আগে প্রথমে। আমার এখানে কিন্তু কেউ কেউ ভয় খাওয়া না কিন্তু, বলে দিলাম। আমিও বুঝে নাই, কে বুঝে নাই? রুমা, ওকে। শর্মিষ্ঠা তুই বুঝছিস? ডোনা বুঝে নাই। তারপরে পপি বুঝছো, মঞ্জু, বিউটি, অনিন্দিতা, আরে সহজ আছে এটা, এটা একদম সহজ। বল মনীষা কি করে করলি? কি করে?
উপরেরটা তো দেখতে হবে না, প্রথমে উপরেরটা দেখো, উপরেরটা উপরের সাথে মিলাও, উপরেরটার সাথে মিলাও, দেখো কি আছে। হ্যাঁ, পি আছে, তারপরে কিউ আর এস হওয়ার কথা, একটু খালি উলট পালট করে দিয়ে। হ্যাঁ, কি হয়েছে দেখো এখানে নিচেরটা মানে জে কে এল, এই জে কে এল তারপরে এম, জে কে এল তারপরে হলো এম, খালি উলট পালট করে দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো ইউভি, এই দেখ এইটাতে, দেখ এইটাতে এ নাম্বার ইউভি ডাব্লিউ এক্স হওয়ার কথা, তো ওখানে ইউভি তারপর ডাব্লিউ নাই, তার মানে এটা হবেই না, ঠিক আছে। ভি তারপর ডাব্লিউ নাই, এটা হবে না, ঠিক আছে। ডাব্লিউ এক্স ওয়াই জেড, সি নাম্বারটা অপশন আছে খালি। এবার ডাব্লিউ এক্স ওয়াই জেড, এবার সি আর ডি এর মধ্যে হবে। এবার দেখো এটার সাথে এটা তিনটা মিলছে, বুঝছিস কি বুঝিস না, এটা খালি দেখে নে। এই জে কে এল, তাহলে কি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ, দেখ ডাব্লিউ এক্স টা একসাথে আছে, এখানে জে এর পরে কে টা এক ঘর পরে আছে, সুতরাং ডি নাম্বারটা হবে অপশন। বুঝেছিস শর্মিষ্ঠা? বুঝেছিস না বুঝিস নাই? এই দুর্বল ব্রেন। দেখ এখানে আমি বুঝাই দিই, হ্যাঁ দেখ, জে এম আছে, তারপরে হলো কে এল আছে, ঠিক কি না, জে এম কে এল, ওকে। এবার দেখ কি করে আছে, জে আছে তো, জে এর এক ঘর পরে কে আছে, জে এর পরে কে না, এই যে কে এল এম এন হয়তো, তাই কি না, জে এর এক ঘর পরে কিন্তু কে আছে, তারপরে কে এর পরে কিন্তু এল হয়, ঠিক কি না, আর এল এর পরে কিন্তু এম হয়, এমটা কোথায় আসছে, সেকেন্ড নাম্বারে, ওকে। এইবার দেখ এই চারটা কিন্তু হচ্ছে রেগুলার, জে কে এল এম এরকম করে লিখি তো, এ বি সি ডি ই এফ ডি এস করে লিখি কিনা, ঠিক কিনা। তো প্রথমটাতে দেখ ইউভি, ইউ আছে যেহেতু, তার মানে ইউ ভি ডাব্লিউ এক্স পর্যন্ত হওয়ার কথা, কিন্তু দেখ এখানে ডাব্লিউ নাই, তার মানে এক নম্বর অপশনটা হবে না। পরেরটা দেখ কি আছে, জেড আছে, তাহলে ভিও আছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো দেখ এখানে চারটা যদি হয়, জেড আছে, ওয়াই থাকার কথা, ওয়াইও আছে, এক্স থাকার কথা, এক্সও আছে, কিন্তু ডাব্লিউ নাই, ঠিক আছে। কিন্তু এক মানে ভি হয়ে গেছে, ভি হলে হতো না, মানে যদি ডাব্লিউ থাকতো তাহলে কিন্তু কি হতো, মিলে যেত, ওকে। এইটাতে দেখ সবই আছে, ডাব্লিউ আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, সবই আছে। জে এম কে এল ওয়াই এক্স জেড ডাব্লিউ, এটা হলো বলতো। জে এর পরে ধর, আহ, আমি ধর যেটাকে ধরো ধর ডাব্লিউ, ওয়াই ওয়াই ধরো ধরলাম, ওয়াই জেড হওয়ার কথা, জেড, আচ্ছা ঠিক আছে, জে এর পরে ধরো কে হলো এল, তাহলে ওয়াই জেড, তারপরে তো এ হওয়ার কথা, সুতরাং এটা হবে না, ওকে। তারপরে দেখ এখানে, এই যে দেখ ডাব্লিউ, ডাব্লিউর পরে কি এক্স ওয়াই, ওকে, ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই, তারপরে কি জেডটা এই সেকেন্ডে, সেকেন্ডে, এই যে এটা বুঝেছিস কি বুঝিস নাই বল। হুম, গুড। নিচে যাচ্ছি না, উপরে, উপরে যাবো। হ্যাঁ, পরেরটা করে ফেলো, ধমাধম করে ফেলো। স্কাল্পচারকে কি বলা হয়, করে ফেলো তুমি, করে ফেলো তাড়াতাড়ি। স্কাল্পচারকে কি বলা হয়? 1 ঘন্টা ক্লাস হয়েছে রে আজকে, 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ডি নাম্বার অপশন হতে পারে তো, ডি নাম্বার অপশন আছে, ডি নাম্বার। এগুলা খুবই সহজ, যারা যারা বেশি করে প্র্যাকটিস করবে না তারা কিন্তু খুবই পারবে বলে দিলাম। ট্যুর ক্লিয়ার, দেখো এখানেই সবকিছু তো। হ্যাঁ, দেখো এস কত, এস কই, এস হচ্ছে, হ্যাঁ এস, সি কত 5 হয়ে গেল, ইউ কই, ইউ আর, ইউ আছে, ইউ হচ্ছে 3, তারপরে কত, এল আছে, এল কোথায়, এই দেখো 2 6 এ,
হ্যাঁ, তারপরে পি, পি কই সেকেন্ডে, পি হচ্ছে 0, তারপর টি ইউ, টি ইউ, টি 1, ইউ হচ্ছে 3, 1 3, ঠিক আছে। আর ই, আর ই দেখো 47, এই তো হয়ে গেল। এগুলা মানে আসে কিন্তু পরীক্ষায়, বলে দিলাম। চলো পরেরটা করো দেখি, এটা করো, কোনটা হবে? কোন কোড অনুযায়ী যদি অর্ডার কে লেখা হয় গুণ ইনটু তারপরে হলো এই সংখ্যাগুলো লেখা হচ্ছে, তাহলে বোর্ড কে যদি এটা লেখা হয় তাহলে অ্যাবোর্ট কে কি লেখা হবে? এ বি ও ডি, এ বি ও ডি ই কে কি লেখা হবে? অপশন তো আছে। বি নম্বর। এ বি ও ডি নাম দিল্লি না বাংলাদেশ? বাংলাদেশ। দেখি বাংলাদেশে কি খবর। এ হচ্ছে কোথায়? এ হচ্ছে এই যে 3 নম্বরে, তাহলে যে পার্সেন্টেজটা আগে আসবে। বি কই? বি হচ্ছে প্রথমে, এটা হচ্ছে এটাতে স্টার চিহ্নটা হবে। ও কই? ও হচ্ছে 2 নম্বরে, হচ্ছে গুণ চিহ্নটাতে হবে। ডি কই? ডি হচ্ছে লাস্টে, এটাতে হবে। তারপরে ই হচ্ছে কোথায়? সেকেন্ডে, এটা হচ্ছে এটাতে হবে। এই অ্যান্সার। ওকে, দেখো বি এর সাথে মিলে গেছে। বলো, কারো কোনো প্রবলেম আছে? কি জানি এগুলা কি নাম, জানি না আমি। তো পরে তুই নেট দেখে শিখে নিস, বুঝেছিস? হুম, এটা চোখ আছে, চোখ দেখে দেখে মিলাই নিবি, বাস হয়ে গেল। বুঝছিস তো? হুম, পরেরটা করো। পোর্টার কে এম বি এন জেড কিউ এন লেখা হয়, তাহলে রিপোর্ট কে কি লেখা হবে? করে ফেলো। পোর্টার কে যদি এটা লেখা হয় তাহলে রিপোর্ট কে কি লেখা হয়? রিপোর্ট, ডি নাম্বার হবে। কত নম্বর? এটা ডি নাম্বার। বি নাম্বার, বাংলাদেশ, তাই তো? দিল্লি, আচ্ছা। হুম ঠিক আছে, বল বিউটি, তুই বল তাহলে ডিডি কি করে হলো, বল। হুম, রিপোর্টের মানটা এখানে বসাই দাও, ঠিক না? আর মানে কি? আর সবার 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 শেষে আছে এন আছে, তারপরে হচ্ছে ই আছে, ইর মানটা কি কি আছে? কিউ। গুড, তাহলে তো এইটাই হলো। গুড তো। দেখ, বাকিরা যদি কেউ না বুঝিস তাহলে বল, দেখাই দিই। আমি জানি না, এটা তোমাদের পরীক্ষায় আসছে, পুলিশের পরীক্ষায়, ঠিক আছে। হুম, দেখো কি আছে। আর এর মানটা কি দেখো, আর সবার শেষে আছে, এখানেও সবার শেষে আছে। আর এর মান হলো এন, ঠিক আছে। তারপর ই, এর মানটা কত দেখো? কিউ, এন কিউ হয়ে গেল। তারপরে দেখো পি, পি এর মান কত? পি এর মান হচ্ছে এম, এম পেয়ে গেলাম। তারপরে কি? ও, ওর মান কত? ওর মান হচ্ছে বি, এম বি, বি আছে। আর, আর এর মান কত? আর এর মান তো এক্ষুনি পেয়ে গেলাম, সবার শেষে টি আছে। হুম, আর এর মান কই? টি, আর এর মান হলো এন। ওকে,
আর টি এর মান হচ্ছে 3 নম্বরে দেখো জেড। এই হলো অ্যান্সার, এন কিউ এম বি এন জেড। ওকে, চলো এটা করো, আজকে এটাই লাস্ট, আজকে এটাই লাস্ট। এইচ ডব্লিউ পি কে এফ ইউ এন ফান লেখা হয়, তাহলে টি সি এফ কে কিউ কে কি লেখা হবে? সি অপশন, রেডিও। ঠিক है তো, কোনো প্রবলেমই নেই। ওকে, সি নাম্বার কি আছে? এফ ইউ এন কি লিখছে? এইচ ডাব্লিউ পি, দুই ঘর পর পর নাকি? জি এইচ এফ জি এইচ, এখানে +1, ঠিক কি না? ইউ ভি ডাব্লিউ এম এন ও এম ও পি। ওকে, সুতরাং রেডিও, রেডিওটা দেখে নে। আর এস টি, তাই তো, এ বি সি ডি ই এফ, এটা এফ কিন্তু, হ্যাঁ, তারপরে আই জে কে, ওকে, তা ও পি কিউ, এটাই হলো অ্যান্সার। ওকে, শর্মিষ্ঠা বুঝছিস? রুমা, রতীন্দ্র, পপি, মঞ্জু, ডোনা, বিউটি, অনিন্দিতা। ওকে, গুড। এবার বলো, আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে? এভাবে তোমাদের, এভাবে আমি ধীরে 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 কঠিন কঠিন গুলাকে ধীরে ধীরে ওঠাইতে থাকবো, বুঝছো তো? আর সমস্যাটা হলো কি, আমার কাছে বাংলার কোনো জেনারেল মানে ম্যাথামেটিক্স এর হোক আর হচ্ছে জিআই এর হোক বই নেই, সেগুলো হচ্ছে ইংলিশে আছে, তাই তো? আর ইংলিশ ওঠাইলে তোমার বুঝোই না, এই যে সমস্যা, ঠিক আছে? তো তবুও আমি পরের দিন কিন্তু যদি পারি তো পিডিএফ কিছু পারলে ইংলিশেরও দিয়ে দেবো, ইংলিশ আর বাংলা মিশাল করে দিয়ে দেবো, বুঝছিস তো? কারণ সেন্ট্রাল লেভেলে কিন্তু বেশিরভাগ পরীক্ষাগুলাই হচ্ছে ইংলিশে আসে, এমনকি ইংলিশেও ওই একই থাকে, খালি তুই মানেটা বুঝছি, মানে ওই ধরনগুলো দেখলেই বুঝতে পারবি যে কি কোনটা কি হবে, বুঝিস তো? বাংলা মানে জানার কোনো দরকার পড়ে না। ওকে, তো ঠিক আছে, কালকে তোমাদের কিন্তু ইংলিশ ক্লাস হবে, সকলেই জয়েন করবা, যাদের যাদের ক্লাস আছে ইংলিশ, সকলে ইংলিশ ক্লাস কিন্তু জয়েন করবে।